সিলেট ও চট্টগ্রাম বিভাগে গরমের তেজ কিছুটা কমলেও ঢাকা সহ দেশের বেশিরভাগ অঞ্চলে এখনো তাপপ্রবাহ চলছে। আবহাওয়া অধিদপ্তর বলছে আজ ও আগামীকালও গরমের এই দাপট থাকতে পারে। রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 42.2 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় ছিল 39 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী বুধবার পর্যন্ত সিলেট ও চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্য কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। ঢাকার তাপমাত্রা আজ ও আগামীকাল একই রকমই থাকতে পারে, তারপর কমতে পারে। তাপদাহের আরও খবর জানাতে আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। কথা বলবো তার সাথে। আরিফ, আবহাওয়া অধিদপ্তর কি বলছে? তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা আছে কিনা? সামনের দিনগুলোতে কি অবস্থা হবে? যদি আবহাওয়া অফিসের আসলে আবহাওয়ার খবর কোনো দুঃসংবাদ ছাড়া সুখবর নেই, কারণ হচ্ছে রাজধানীতে এই যে আগামী দুদিনে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। এর পাশাপাশি আজকের যে রাজধানীতে তাপমাত্রা রয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস, সেটা আজকে সারাদিনে যেটা সর্বোচ্চ ওঠার যে সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস, সেটা হচ্ছে 39 কিছুটা শতাংশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা ওঠার সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই এপ্রিল মাসে প্রায় 11 বার দেশের চুয়াডাঙ্গা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটা হচ্ছে 42.7 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও একটি বিষয় তারা জানিয়েছে যে আগামী 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। মে মাসের 2 তারিখ থেকে দেশের পূর্ব এবং কি দক্ষিণ অঞ্চলে যে অঞ্চলগুলো রয়েছে সেখান থেকে বৃষ্টিপাত শুরু হবে। বিশেষ করে সিলেট থেকে শুরু করে ময়মনসিংহ, ঢাকা, এছাড়াও চট্টগ্রাম এবং কি বরিশাল, রাজশাহী, এই অঞ্চলগুলো দিয়ে আসলে বৃষ্টিপাত শুরু হবে 2 তারিখ থেকে। পরবর্তীতে টানা যখন 4-5 দিন বৃষ্টি থাকবে, সেই ক্ষেত্রে তাপমাত্রাটা কমে যাবে, তাপপ্রবাহ যেটা আছে চলমান রয়েছে সেটা কমে যাবে এবং কি সহনীয় পর্যায়ে হবে। পরবর্তীতে কিন্তু আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। এছাড়াও বলছে যে মাঝারি থেকে মৃদু যে তাপপ্রবাহ আবার শুরু হবে 6 তারিখের পর থেকে, এমনটা জানিয়েছে। তো সেক্ষেত্রে যে বৃষ্টিপাতের মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং কি কালবৈশাখী ঝড় এই কয়েকদিনের মধ্যে হবে, মানে 2 তারিখ থেকে 6 তারিখের মধ্যে। আরেকটি বিষয় জানিয়ে রেখে যে হিট অ্যালার্ট যে জারি করা হয়েছে 72 ঘন্টা, সেটা হচ্ছে আগামীকাল সকাল 9:30 এই হিট অ্যালার্ট শেষ হবে। পরবর্তীতে আসলে আবারও আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে যে দেশের তাপমাত্রা বা আবহাওয়ার সুখবর রয়েছে কিনা বা দুঃসংবাদ রয়েছে কিনা। তো সেক্ষেত্রেই যে হাঁসফাঁস জনজীবন, এই গরমের তীব্র তাপপ্রবাহের কারণে যে জনজীবন হাঁসফাঁস অবস্থা, সেটা কিন্তু ভোগান্তিতে রয়েছে। বিশেষ করে আজকে যেহেতু প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে বা খোলা রেখেছে শুধুমাত্র, তো সেক্ষেত্রে রাজধানীতে কিছুটা যানজট রয়েছে। যানজটের একটা ভোগান্তি, পাশাপাশি এই তাপপ্রবাহের গরমের একটা ভোগান্তি, দুটো মিলেই আসলে একেবারে নাজেহাল এই রাজধানীর জনজীবন। তো এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে।